আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি তোমাদের প্রত্যেকদিন একটা করে এমসিকিউ সলভ করার চেষ্টা করে থাকি। তো আজকের টপিক হচ্ছে এমসিকিউ 1.6। তো ইটস আব্দুল হাদ ব্যাপারী ফ্রম বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা, and I am studying in BSc in Civil Engineering. Today I am discuss about MCQ 1.6. So let's start. তো আজকের কি বলছো তোমাকে, দেখো সেম মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কোনটি নয়। তাহলে কোনটি নয় বলছে কিন্তু, ঠিক আছে, এটা খেয়াল করবে কোনটি নয়। তো চলো এই সম্পর্কে একটু দেখে আসি পড়াশোনা আজকে। তো সেমি মাইক্রো বিশ্লেষণ, দেখো লবণ ও জিঙ্ক লবণের ক্ষারকীয়মূলক শনাক্তকরণে কিপ যন্ত্র থেকে হাইড্রো H2S গ্যাস ব্যবহার হয় ম্যাক্রো পদ্ধতিতে, ঠিক আছে, ম্যাক্রো পদ্ধতিতে H2S গ্যাস ব্যবহৃত হয়। সেমি ম্যাক্রো পদ্ধতিতে কিপ যন্ত্রে প্রস্তুত করা H2S এর পরিবর্তে থায়োএসিটামাইড ব্যবহৃত হয়, ঠিক আছে। সেমি ম্যাক্রো পদ্ধতিতে থায়োএসিটামাইড ব্যবহৃত হয়, CH3CSNH2। এটি দ্রবণে পানির সাথে বিক্রিয়া করে অল্প পরিমাণ H2S উৎপন্ন করে, ঠিক আছে। তো বর্তমানে বিভিন্ন দেশে জৈব অজৈব সাধারণ ভৌত রসায়নে সেমি মাইক্রো পদ্ধতির প্রসার লাভ করছে। তো মাইক্রো পদ্ধতি সবথেকে আধুনিক মাইক্রো পদ্ধতির যন্ত্রপাতিগুলো পড়ে নিবে। আর মাইক্রো পদ্ধতিতে যৌগের পৃথকীকরণ, পরিমাণগত বিশ্লেষণ ও গঠনিক কাঠামো নির্ণয়ে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি হবে ক্রোমাটোগ্রাফিতে। এগুলো পড়ে নিবে। এমসিকিউতে আসে এসপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, জিপিএলসি জেল পারমিশন লিকুইড ক্রোমাটোগ্রাফি, স্টেপ স্পেকট্রোমেট্রিতে আইআর, ইউভি, ভিএস, এনএমআর, ফ্লুরোসেন্স, ম্যাস স্পেকট্রাম, থার্মো অ্যানালাইসিসে ডিএসসি, ডিফারেন্স স্ক্যানিং, ক্যালোরিমিটার, পারমাণবিক শোষণ প্রণালীতে এএএস, অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রোস্কোপি, এক্স-রে ব্যতিচার যন্ত্রে এক্স-রে ডিফ্রাকশন, ঠিক আছে। জৈব যৌগের গাঠনিক কাঠামো নির্ণয় পরীক্ষামূলক আইআর, এনএমআর, ইউভি, ভিআইএস ইত্যাদিতে 1 ml এর কম নমুনা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো জৈব যৌগের গাঠনিক কাঠামো নির্ণয়ের যে পরীক্ষা সমূহ আছে আইআর, এনএমআর, ইউভি, আল্ট্রাভায়োলেট, তারপর ভিআই থেকে ভিআইএস ভিজিবল ইত্যাদিতে 1 ml এর কম নমুনা ব্যবহার করা হয়, ঠিক আছে। 1 ml এর কম নমুনা ব্যবহার করা হয়। তো ম্যাক্রো পদ্ধতির তুলনায় ব্যবহৃত নমুনার পরিমাণ 10 থেকে 100 ভাগ কম হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতিতে ম্যাক্রো পদ্ধতির তুলনায় নমুনার পরিমাণ 10 থেকে 100 ভাগ কম হয়। তো সেম ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি পরিবেশ বান্ধব, ঠিক আছে। সেম ম্যাক্রো এটা পরিবেশ বান্ধব। তো আমরা তো আমাদের এমসিকিউর উত্তর এখন পাইনি। সেম ম্যাক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কোনটি নয়। দেখো সেম ম্যাক্রো বিশ্লেষণের জন্য 4 ml আয়তনের বা 8 ml আয়তনের পাইরেক্স টেস্ট টিউব ব্যবহার করা হয়। কোনো পদক্ষেপকে এর শেষ দ্রবণ হতে সেন্ট্রিফিউগেশন দ্বারা আলাদাকরণের জন্য 3 সিসি আয়তনের ক্রমশ সরু তলাবিশিষ্ট টেস্ট টিউব ব্যবহার করা সুবিধাজনক। তো ব্যবহৃত নমুনার পরিমাণ কোনটি নয়, ঠিক আছে। ড্রপিং টিউব, চুলা, আমরা কি পাবো আমাদের উত্তর দেখা যাক। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কোনটি নয়। অপশনে তোমার কি কি আছে? অপশনে আছে 60, 160, 200, 250। তো দেখা যাক আরেকবার, আমরা মনে হয় পেয়ে গেছি। সেম ম্যাক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কোনটি নয়। ব্যবহৃত এই দেখো সেম ম্যাক্রো পদ্ধতিতে বিশ্লেষণে তোমার 50 mg থেকে 200 mg বস্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। আর 2 ml থেকে 4 ml, তাহলে 50 mg থেকে 200 mg এর মধ্যে ব্যবহৃত হয় বস্তু, ঠিক আছে। তো ব্যবহৃত নমুনা 50 mg থেকে 200, তার মানে 250, এটা হবে না। তো এমসিকিউ 1.6 এর উত্তর আমরা দেখে আসি, চলো। তো এই এমসিকিউ গুলো পারলে আশা করা যায় যে তোমরা পরীক্ষায় ভালো করবে। তো এমসিকিউ কত ছিল আজকে? 1.6, 1.6। তো ঠিক আছে, 1.6 এর খ, 1.6 এমসিকিউ 1.6। তো দেখো 50 mg থেকে 200 mg পর্যন্ত বস্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। এই যে এখানে উত্তর আছে, তাহলে এটাই ব্যবহৃত হয় 50 mg থেকে 200 mg, তার মানে 250 mg, এটা হবে না। তো এই যে 1.6 উত্তর ঘ, তাহলে কোনটি নয়? এই যে নয় খেয়াল করবে, তাহলে 250 mg। তো এই পর্যন্ত আজকে, তাই তো সবাই ভালো থাকবে। তো থ্যাংক ইউ অল।